কোন জিনিসে তো ভালো মানুষ বানাইছে। এবার যুবক ব্যাগ থেকে বাইর করে টান দিয়া কোরআন দিছে। সুবহানাল্লাহ। কি দিছে দেখেন, আমেরিকার যুবক একজন বস্ত্রহীন আদা ল্যাংটা মেয়েরে কোরআন দিয়া দাওয়াত দেয়, আর আমরা বাংলাদেশের হুজুরেরা দাওয়াত দেওয়ার চাইতে খাওয়ার তালে আসি না। কোরআনে কি আল্লাহ দাওয়াত দিতে কইছে না খাইতে কইছে? আসতে কয় দিতে কইছে না খাইতে কইছে? আমার কলিজার ভাইয়েরা, কথা লম্বা হয়ে যাবে সেজন্য বলি না। যুবক কোরআনটা দিছে, কয় এই কোরআন আমারে মানুষ বানাইছে। মেয়ে কোরআন পড়তে গেছে বাড়িতে, কোরআন পড়তে যাইয়া কোরআনের ভিতরে মেয়ে পাইছে। ছেলেদের পোশাক আর মেয়েদের পোশাক একরকম হয় না। সে মুসলিম হবে চিন্তা কইরা এখন গুগল থেকে সার্চ কইরা মুসলিম নারীরা যেই পোশাক আশাক পরে এগুলা বানায় না ঘরের ভিতরে রাখছে, গোপনে গোপনে পড়ে পড়ে কোরআন পড়তেছে। আর ছেলেকে বলছে আমাকে মোবাইল নাম্বারটা দিয়ে যাও। ছেলে বলছে মোবাইল নাম্বার দিতে পারি এক শর্তে, তুমি যখন আমাকে ফোন করবা কল দিবা, শুধুমাত্র কোরআন না বুঝলে যেটা বুঝো না সেটা বোঝার জন্য দিতে পারবা, কিন্তু মজার কথা বলা যাবে না। আল্লাহু আকবার। মেয়ের পোশাক আশাক বদলায় গেছে। মা বাপ কয়, মা ঘটনা কি, তুই এই পোশাক কেন পরস? মেয়ে জবাব দিলেন, সফলতা পাইছি, দুনিয়া আখেরাত সব পাইছি, ষষ্ঠাকে পাইছি। যত কথা বলো না কেন, বাপ মা দেখতেছে মেয়ের আচার আচরণ ভিন্ন রকম, নম্রতা ভদ্রতার কোনো অভাব নেই। আমার এলাকার মা বোনদেরকে এই কথাটা বলে দিয়ে যায়, যেই মহিলা যত ভদ্র যত নম্র, তার ছেলে মেয়েরা তত নেতা, তত মেধাবী, তত আল্লাহওয়ালা, তত সাহসী। জমিন ভালো হইলে ফসল, আসতে কইছে, জমিন ভালো হইলে ফসল। আর মহিলারা যে জমিন, এটা মোল্লার কথা না আল্লাহর কথা? নিসা হুকুম আর সুল্লাকুম, এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আমার কলেজের ভাইয়েরা, এবার কথায় গেলাম। তাহলে কোরআন ছাড়া মানুষকে মানুষ বানানো যাবে না, এই কথাটা কার? আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন মানুষকে মানুষ বানায়, নম্র বানায়, ভদ্র বানায়। আমাদের মুফতি হান্নান সব পড়ে গেছে আয়াত, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। দিনকে রাত করে কে, রাতকে দিন করে কে? নিজেরে নিজে ভালো বললে হবে না। যুবকদেরকে বলে যে কথাটা লিখে রাখেন, হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ সুলতানুল আরিফিন, তাকে একদিন একজন মুশরিক জিজ্ঞেস করতেছে, ও বাইজিদ, আপনি ভালো না আমি ভালো? হযরত বাইজিদ চোখ রাঙায় বলতেছে, এত কঠিন প্রশ্ন করলে জবাব দেই কেমনে? মুশরিক বলতেছে, এমন কি কঠিন প্রশ্ন করছি? আপনি বললেই তো হলো আপনি ভালো না আমি ভালো। হযরত বাইজিদ কাঁদতেছে আর বলতেছে, তুমি জানো না এই প্রশ্ন কত কঠিন? তুমি ঈমান আনো না, আমি ঈমান আনছি। তুমি ঈমান, কিন্তু আমি ঈমান। কিয়ামতের ময়দানে যেদিন দাঁড়াবা, তুমি জাহান্নামের আসামি হবা ঈমান না আনার কারণে, কিন্তু আমি ঈমান আনছি। আমার যদি ঈমান আল্লাহর দরবারে কবুল না হইয়া থাকে, আমার নেক আমল যদি আল্লাহর দরবারে কবুল না হইয়া থাকে, কিয়ামতের ময়দানে আমি যদি জাহান্নামে যাই, তুমিও যদি জাহান্নামে যাও, আজকে যদি আমি বলি আমি ভালো, সেদিন তুমি আমাকে লজ্জা দিবা। কিন্তু ওই দিন যদি দেখি তুমি জাহান্নামে যাচ্ছ আর আমি যদি জান্নাতে যেতে পারি, তাহলে আমি সেদিন বলবো আমি ভালো। তার মানে বোঝা গেল, একজন মুমিন সফল হবে না ততক্ষণ, জান্নাতের ঘোষণা পাবে না যতক্ষণ। সেই জান্নাতে যেতে চাই, তাই কিনা? জান্নাতে যেতে চাই। জান্নাত আছে না নাই? জাহান্নাম বোধহয় নাই। जैसा करे ऐसा बारे ना माने तो करके देख, जैसा करे ऐसा बारे ना माने तो करके देख, जन्नत दोजख खाए ना माने तो मरके देख। কি অসাধারণ কথা! जैसा करे ऐसा बारे ना माने तो करके देख, কামাতা দিনু তুদানু, যেমন কর্ম বলেন, যেমন কর্ম
যেমন কর্ম। এই কবিতায় কবি বলতেছেন, জৈসা কারে ऐसा ভারে না মানে তু কারকে দেখ, যা করবা তাই রিপিট পাবা, ফল পাবা। যদি বিশ্বাস না হয় করে দেখো, জান্নাত দোজখ হক হয় না মানে তু মরকে দেখ, জান্নাত সত্য জাহান্নাম সত্য, বিশ্বাস না হইলে মইরা দেখ। কিন্তু একবার মরে গেলে আর এবার আসেন মূল আলোচনায় যাই। সফলতার দরকার আছে না নাই? একজন মোমেন সফল হবে তখন জান্নাতের ঘোষণা পাবে যখন। এই কথাটা আল্লাহ এভাবে বলছেন, কাদ আফলাহাল মুমিনুন। কার কথা? কাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল। সুবহানাল্লাহ বাইজিয়া। কারা সফল? আরো জোরে বলেন। যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ঈমান আনে যারা সফলতা পাবে তারা। কিন্তু জীবনে কোনোদিন ঈমানটা যাচাই করে দেখলাম না এমন মানুষ আজকের মাহফিলেও আছে না নাই? একটানে কয়েকটা কথা বলি। ডাইন হাতটা চুলকায়, কয় হুজুর ডাইন হাত চুলকায় টাকা আসবে, ঈমান আছে না গেছে? আজকে বুঝছেন এরকমের কথা বলি না লোক আজকের মাহফিলে নাই। ঘর থেকে বাইরে হইতেছে, হাসি দিছে, কয় যাত্রা হয় নাই, এমন মানুষ ফেনীতে নাই। ঈমান আছে না গেছে? বাড়ির পাশে পুকুর, পুকুরের পরে বিরাট বড় 100 বছর আগের একটা গাছ আছে, ওই গাছের মধ্যে পাখিরা রাতের বেলা একাধারে নিয়মিত ডাকে, পাহাড়ের বিপদ আইতেছে, নিশ্চিত কেউ মারা যাবে। মহিলারা এই কথা বলে কি বলে না? ঈমান আছে না গেছে? ছেলেটা মেয়েটা পরীক্ষা দিতে রওনা দিছে, ছেলে মেয়েকে আব্বা আম্মা একটা ডিম খাওয়াও, কথা প্রায় দাঁত ফেলাই দেন, ডিম খাইলে ডিম পাবি। আপনাদের ফেনীতে বলে না? ঈমান আছে না গেছে? আল্লাহ ডিম বানাইছে, ডিম খেয়ে ডিম খাইতো। ডাক্তাররা বলছে মাথার ব্রেন ভালো রাখার জন্য বেশি জার্নি করে যারা, প্রতিদিন অন্তত কয়টা ডিম? একটা একটা। কয়টা? কয়টা? আর কয় না তুই ডিম খাইলে ডিম পাবি। এরকম বিশ্বাস লোক আমাদের ফেনীতে নাই। খালি কলস দেখছে, বাজারে যাবে, আজকে সব গেছে, এমন বিশ্বাসী মানুষ নাই। ঈমান আছে না গেছে? ডান চোখটা লাফায়, বলেন কি লাফায়? অথবা বাম চোখটা লাফায়, একটু তিরিং বিরিং করে, পাহাড়ে কোন বিপদ জানি আইতাছে আল্লাহ জানে, আজকে 3 দিন যাবত লাফায়। ঈমান আছে না গেছে? কি ঈমান? অথচ আল কাদরি খাইরিহি মিনাল্লাহি, তাকদীরের মালিক কে? এখানে যারা আছেন নিশ্চিত থাকেন আপনার জীবনে তাই হবে। আল্লাহ আপনার তাকদীরে যা লিখে রাখছে, একটু বেশিও হবে না, একটু কমও। তাকদীরের খবর জানে কে? পৃথিবীর রাজা বাদশারা যদি নিজের তাকদীর জানতো, তাহলে জীবনেও তারা, কি কইতে চাইছি, জীবনেও তারা, কি সুন্দর করে বলতেছে কবি, বাদশাহ মালে মস্তে মাগরিবে হালে মস্ত, বাদশাহ মালে মস্তে মাগরিবে হালে মস্ত, কবে রোয়া নাজে মস্তে আশেকা দিদারে মত। বাদশাহী পাইলে বাদশাহীর পাগল আছে না না? বাংলাদেশে নয়, শুধু আপনাদের ফেনীতে এমন একজন মেম্বারের নাম বলেন, যে এই মেম্বার 5 বছর মেম্বারি করার পরে মসজিদে দাঁড়ায় বলছে আলহামদুলিল্লাহ 5 বছর মেম্বার ছিলাম, আর চাই না, সবাই দোয়া করে দিয়ে জীবন আর নির্বাচন করব না। এমন কথা বলার মেম্বার একজনও নাই। বরং 5 বছর পাইলে সারা জীবন মেম্বারিটা চায়, আবার মেম্বারি ছেড়ে চেয়ারম্যান হইতে চায়, চেয়ারম্যান ছেড়ে এমপি হতে চায়, এমপি ছেড়ে মন্ত্রী হতে চায়। এমন সুরবাপ্পার বাংলাদেশে আছে না না? বাদশাহ মালে মস্তে মাগরিবে হালে মস্ত, কবে রোয়া নাজে মস্তে আশেকা দিদারে মস্ত। কথা মনে পড়ছে বলে দেই, এই পৃথিবীতে আল্লাহ 2 ধরনের লোককে ক্ষমতা দিছে। এক ধরনের লোক হলো নবীরা। নবীদেরকে যখন আল্লাহ ক্ষমতা দিছে, নবীরা আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য দেশ চালাইছে, মাথা নত করছে কার কাছে? আইন চালাইছে কার? নিজেদের ক্ষমতা একদিনও বেশি টিকাইতে চায় নাই নবীরা।
নবীরা আল্লাহর আইন দিয়া দেশ চালাইছে, এই জন্য ক্ষমতা বাড়ায় না। কিন্তু পক্ষান্তরে বিপরীতে নমরুদ ফেরাউনেরা ক্ষমতা পাওয়ার পরে জনগণের চিন্তা নাই, নিজের ক্ষমতা কিভাবে লম্বা করা যায় এই চিন্তা আছে না। সময় পাবো না, কথা কম, আমি বেশি সময় চালাবো না। এবার বলবেন বাদশাহ, মনোযোগ আছে, বাদশাহ মালে মস্তে মা গরিবে আলে মর কবে রোয়া নাজে মস্তে আশেকা দিদারে মর। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়েছে, তিনি মাথা নত করছে কার কাছে? পক্ষান্তরে বিলকিসরে ক্ষমতা দিছে, অহংকার আছে না না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ক্ষমতা দিছে কে? মাথা নত করছে কার কাছে? ডাইরেক্ট বলতেছে রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'বিলিল আহাদিস। আয় আল্লাহ, তুমি আমারে রাজত্ব দিছো, আমি তো রাজত্ব চাই নাই। আল্লাহু আকবার বলেন। আমি রাজত্ব যারা ইসলাম মানে তারা কখনো নেতৃত্বের আশা করে না, আর যারা ইসলাম মানে না তারা নেতৃত্বের জন্য লাখ লাখ টাকা। আরো জোরে কর। আমাদের কুমিল্লাতে এক লোক নির্বাচন করছে, 5 কোটি টাকা খরচ করছে নির্বাচনে, বিকাল বেলা ফেল কইরা পাশের বাড়ির থেকে টাকা হাওলাত করে ডাল দিয়া ভাত খাইয়া ঢাকা চলে গেছে। মনোযোগ আছে না আপনাদের? কয় কোটি খরচ করছে? একেবারে আমার জানা কথা বলি, আমার একদম চিনি জানি ওই লোক, শুনে কয় কোটি? বিকাল বেলা তাও এই যে গেছে আর 6 মাস আগে না, নেতা গেছে ডাল দিয়ে ভাত খেয়ে বাকি গেছে। বলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমার আগের হুজুর বলে গেছে, ওইটা আমার ওয়াজের বিষয় নাই। আল্লাহ পাক সুলাইমানকে রাজত্ব দিছে, সুলাইমান মাথা নত করে কার কাছে? ইউসুফকে রাজত্ব দিছে, মাথা নত করে কার কাছে? দেখেন ইউসুফ আলাইহিস সালাম বলতেছে রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'বিলিল আহাদিস। আয় আল্লাহ, রাজত্ব তোমার কাছে চাই নাই, তুমি দিছো, কিন্তু রাজত্ব কেমনে চালাইতে হয় আমি তো জানতাম না, তুমি আমারে শিখাইছো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল জিকির শিখায় যে আল্লাহ, রাজত্ব চালানো শিখায় সেই আল্লাহ। আমার বাংলাদেশে যত পীর আছে, আমি পীর বিরোধী লোক নাই, আমি পীরদেরকে কলিজা দিয়া ভালোবাসি, কিন্তু বাংলাদেশের হাজার হাজার পীরেরা যত রকমের জিকিরের তালিম দেয়, 90%-এর 1 ভাগ যদি কোরআনের তালিম দিত, এতদিনে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যেত। ঠিক কিনা বলো মিয়া? জিকিরের তালিমের জায়গায় ফজর আর মাগরিব উচিত। জিকিরের তালিম দিতে নিষেধ করি নাই, দিবেন, কিন্তু কোরআনের তালিম দিলে লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? আমার কলিজারা এবার মনোযোগ দেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব দিছে কে? নিঃশ্বাসটা দেয় কারে? আবার বিলকিসের রাজত্ব দিছে কে? কিন্তু অহংকার আছে না নাই? সুলাইমান একটা মিটিং ডাক দিছে, বলবো কি ডাক দিছে? সব হাজির, বিড়াল, কুকুর, বাঘ, সিংহ, হাতি, জিরাফ, সব পশু পাখিরা হাজির, সময় মতো হাজির। একজন এখনো হাজির হয় নাই, তার নাম হুদহুদ। হযরত সুলাইমান আলাইহিস সালাম হাজিরা নিতে যায়, দেখে হুদহুদ এখনো আসে নাই। সুলাইমান আলাইহিস সালাম একমাত্র শাসক, যিনি শুধু মানুষ শাসন করে নাই, সবাইরে শাসন করছে। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব, তিনি কি শুধু মানুষকে শাসন করছে না সবাইরে শাসন করছে? আকাশ পথে ভ্রমণ করছে সুলাইমান, সোজা কথা নাই। কবি কি সুন্দর করে বলেছে, জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলেরই বিদার। মনোযোগ আছে? জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলেরই বিদার, বিনা কলে হাওয়ায় চলে তখ্ত সুলাইমান, মোরা সেই মুসলমান। মুসলমানদের গৌরবের ইতিহাস আছে না নাই? ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়েন না, ভারতরে গালি দিয়েন না, পারলে লজ্জা দিবেন। কি দিবেন? আর লজ্জাটা কেমনে দিবেন? ভারতরে মনে করাই দিবেন, যেই যে জিনিস দিয়ে টাকা কামাও, সারা পৃথিবীতে মাথা উঁচু করে জানো আমাদের এই আছে সেই আছে, এই সবগুলা জিনিস আমাদের মুসলমানদের হাতে তৈরি করা। এ যুবক, তাজমহল বানাইছে হিন্দুরা না মুসলমানেরা? তাজমহল বানাইছে কে? সম্রাট শাহজাহান কি হিন্দু ছিল? মমতাজ কি মহিষী মারি ছিলেন? মমতাজের গর্ভে 14টা সন্তান, মমতাজের সন্তানদের মধ্যে হাফেজে কোরআন। সুবহানাল্লাহ। বাজ্যে কই না কি কোরআন?
তার নাতিদের মধ্যে হাফেজে কোরআন। এই মমতাজের জন্য বাদশাহ শাহজাহান তাজমহল বানাইছে। একটা ইট হিন্দুদের হাতে লাগাই নাই। ইঞ্জিনিয়ারটাও মুসলমান, গুগলে ঢুক এখন দেখ, ইঞ্জিনিয়ার ডিজাইনারও মুসলমান, যিনি বানাইছে তিনিও মুসলমান, যার জন্য বানাইছে সেও মুসলমান। আর তাজমহল দেখায় দেখায় কোটি কোটি ডলার এখন কামাই করে, ঠিক কিনা? এবার বলেন, ভারতের কুতুব মিনার বানাইছে হিন্দুরা না মুসলমানেরা? কথা কন না, কে বানাইছে? কুতুবউদ্দিন আইবেক, আল্লাহু আকবার, হাফেজে কোরআন ছিলেন তিনি। তিনি মিনার বানাইছে। আর ভারত এটা দেখায় দেখায় কোটি কোটি টাকা কামাই করে। এমনকি ভারতের লাল কেল্লা বানাইছে হিন্দুরা না মুসলমানেরা? চিল্লায় বলেন কারা? তো তুই অহংকার করস কি নিয়া? কার দ্বারা সিন্নি খেলি মোল্লা চিনস? জিনিসগুলা কার? ব্রিটিশ আন্দোলনের প্রথম মিটিং, সুবহানাল্লাহ পড়েন, ব্রিটিশ আন্দোলনের প্রথম মিটিং কোন মন্দিরে হয় নাই, মাঠে হয় নাই, ময়দানে হয় নাই। ব্রিটিশ আন্দোলনের প্রথম মিটিংটা হইছে দিল্লি শাহী মসজিদের বারান্দায়। লজ্জা দিবেন? বলেন কি দিবেন? কি দিবেন? হযরত সুলাইমান বিলকিসের লজ্জা দিছে। লজ্জা পাইয়া তাওহীদের দাওয়াত নিছে। যারা আমাদের সাথে বান্দরামি করে তাদেরও লজ্জা দেওয়ার দরকার আছে না? সেদিকে গেলাম না, কথা লম্বা হয়। এবার হুদহুদ পাখি আসে নাই, মনে আছে? কি আসে নাই? সুলাইমান এবার ঘোষণা দিছে, আমার অর্ডার মানে না, আমি তাকে হত্যা করব। বলার পরে হুদহুদ হাজির। সুলাইমান আলাইহিস সালামের রাগ দেখে হুদহুদ পাখি বুঝে গেছে আমার রক্ষা নাই। এতে দাঁড়ায় আগে আগে বলতেছে, সুলাইমান, আপনি যদি আমার কথা না শুনে আমারে শাস্তি দেন, তাহলে আপনি সারা জীবন আফসোস করবেন। কারণ আমার কাছে এমন এক সংবাদ আছে যেটা আর কারো কাছে না। কোরআনের কথা, সুবহানাল্লাহ। মোল্লার কথা না আল্লাহর কথা? সুলাইমান আলাইহিস সালাম রে হুদহুদ বলতেছে, আমার কাছে এমন এক সংবাদ আছে যেটা আপনার কাছে। আমার ইউসুফ ভাইরে যদি আমি বলি, ভাই মাহফিলে গেছিলাম, আপনার বিরুদ্ধে কি কি শুনলাম, মাহফিলের সভাপতি হলেন কেমনে, ওই রাতে ওনার ঘুম আছে না গেছে? কথা বল নাকি? আমি যদি এটা বলে ফোনটা কেটে দিই, উনি এখন কি করবো? শুধু টেনশন করবো না, আমার ফোন দিব। কথা কন না কেন? একবার না 100 বার? তবু মোল্লা ভাই ঘুম তো হয় না। একবার বলেন ঘটনা কি? হুদহুদ পাখি সেম ঘটনাটা করছে। সুলাইমান, আমার কাছে এমন এক সংবাদ আছে যেটা আর কারো কাছে নাই। না শূন্য যদি শাস্তি দেন, তাহলে আপনি সারা জীবন আফসোস করবেন। সুলাইমান এবার ঘোষণা দিতেছে। মোমেন কখনো তাড়াহুড়া করে না, সিদ্ধান্তে ভুল করে না। হযরত সুলাইমান দাঁড়ায় বলতেছে, যদি একটা কথা মিথ্যা বলো, এত শাস্তি দেবো যে এই শাস্তি জীবনে কেউ কাউরে দেয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শানিদা। এবার হুদহুদ পাখি কয়, না, আমি যা বলবো আমার চোখে দেখা কথা। দেখা কথা, শোনা কথা কি এক জিনিস? এক জিনিস। দেখেন কি সুন্দর করে কবি বলতেছেন, শানিদা কায় বুয়াদে মানেন দিদিদা, শানিদা কায় বুয়াদে মানেন দিদিদা, তোরা দিদা ও ইউসুফরা শানিদা। শোনা কথা, দেখা কথা কখনো এক হতে পারে না। এজন্য রাসূল বলছেন, খবরদার, শূন্য কথা বলে যারা মিথ্যাবাদী তারা। এই হাদিস বুখারীতে আছে না? না বলেন, শূন্য কথা বলে যারা মিথ্যাবাদী। গত 16 বছর কত মিথ্যা কথা শুনতে শুনতে জ্বালাপাড়া হয়ে গেছি। মুফতি আব্দুল হান্নান উনিও বলে জঙ্গি। কথা কন না কেন? আচ্ছা, এই লোক জীবনে কারোর থাপ্পড় দিছে? আস্তে কয়। চুরি করছে? ডাকাতি করছে? কিন্তু হাত করা পড়ছে কি বলে নাই? দামড়া বেরি ছিল কি ছিল না? কথাটা এই জন্য বললাম আমার কলেজার ভাইয়েরা, শোনা কথা, দেখা কথা কখনো এক কথা হতে। শানিদা কায় বুয়াদে মানেন দিদিদা, শানিদা কায় বুয়াদে মানেন দিদিদা, তোরা দিদা ও ইউসুফরা শানিদা। হুদহুদ, আমি যা বলবো আমার চোখে দেখা কথা। এবার সুলাইমান কয়, তোমার বক্তব্য শুরু করো। হুদহুদ পাখি এবার বক্তব্য দিতেছে, কিভাবে শোনেন, আমার দিকে তাকান। হুদহুদ পাখি বলতেছে, আহ কি অসাধারণ সিংহাসন। মনোযোগ আছে? কি বলতেছে? আহ কি অসাধারণ সিংহাসন, জীবনেও তো দেখিনি। কি অসাধারণ তার রূপ, কি তার অলংকারের জঞ্জনানি, কি তার চোখ রাঙ্গানি, কি তার কেশ,
কি তার মুকুট, কি তার ধমকানি, কি তার অর্ডার। তার সেনাবাহিনী তার সামনে কথা বলতে পারে না। এটা শোনার পরে সুলেমান বলে, এত বড় সরকার প্রধান কোথায় দেখছো? কয় স্বামীর উপর দিয়া যখন আসতেছিলাম দেখছি। কয় হেতের নাম কি? ওইটা হেতে না, এটা হেতি। এটা আবার তাফসিরে নাই, আবার উল্টো বুঝছেন। এটা হেতে না হেতি, নাম কি এটা আপনারা জানেন। আমি ওইটা বলবো না, ক্ষমতা কার? হেতে না হেতি? সুলাইমান আলাইহিস সালাম যখন শুনছে হেতি, কয় কাগজ কলম দিয়ে আমি চিঠি লিখিয়াম। আল্লাহু আকবার, বাজিয়ে কই না? কোরআনে নাই। কাগজ নিচে, কলম নিচে, লেখার জন্য চিঠি। এটা কি প্রেমের চিঠি? আস্তাগফিরুল্লাহ। তাওহীদের দাওয়াতের চিঠি। রাষ্ট্রপ্রধান যদি আল্লাহওয়ালা হয়, কোরআনওয়ালা হয়, তিনি যখন রাষ্ট্রপ্রধান হয় আর একজন রাষ্ট্রপ্রধানকে তাওহীদের দাওয়াত দেয়। কিন্তু 54 বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে, এখনো এমন একজন রাষ্ট্রপ্রধান পাইলাম না যিনি জুমার নামাজ পড়াতে পারে। এমন একজন রাষ্ট্রপ্রধান পাইলাম না যিনি পার্শ্ববর্তী দেশের মুশরিকদের সেনাপ্রধানকে, রাষ্ট্রপ্রধানকে দাওয়াত দিতে পারে তাওহীদের। একজন ক্ষমতাবান আজও আমরা পেলাম না। কথা কি সত্য? রাষ্ট্রপ্রধান যদি আল্লাহওয়ালা হয়, তিনি যখন শোনেন পার্শ্ববর্তী দেশের রাষ্ট্রপ্রধান মুশরিক, তিনি সাথে সাথে তাওহীদের দাওয়াত দেয়। এটাই সুলাইমান করলেন। সুবহানাল্লাহ। কাগজ কলম নিচে, প্রেমের চিঠি নাকি? কি লিখতেছে দেখেন, ওয়া ইন্নাহু মিন সুলাইমান। এটা সুলাইমানের পক্ষ থেকে। দ্বিতীয় লাইনে লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছে কার নামে? যিনি অতীব দয়ালু, মেহেরবান। বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি লেখা, তাওহীদের লম্বা চিঠি লেখা। এবার হুদহুদ পাখিরে বলছে, যা এই মুশরিক মহিলারে নিয়ে দে, যাতে করে সে আমার দাওয়াত পাইয়া আমার কাছে আসে। হুদহুদ পাখি চিঠি নিয়ে যাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম কয়, চিঠি দিবি কোন সময়? কয় সুলাইমান, কোন সময় দেব? কয় মেজাজ যখন গরম থাকে তখন দিবি। মনোযোগ আছে? কষ্ট হইতেছে আপনাদের? 5-6 মিনিট আছে। কয় মিনিট? আমার কলেজের ভাইয়েরা, কয় মেজাজ যখন খারাপ থাকে তখন দিবি। তো মহিলাদের মেজাজ খারাপ থাকে কোন সময় বলেন তো? যারা বিয়ে করছেন, বউ আছে যাদের, মহিলাদের মেজাজ কোন সময় খারাপ থাকে দেখি? একজনেও জানেন না। আচ্ছা, বাচ্চাদের মেজাজ গরম থাকে কোন সময়? ঘুমের থেকে জাগ্রত হয় যখন বাচ্চারা কান্না করে। এটাও করে। আপনাদের ঘরে বাচ্চা নাই? বাচ্চারে আপনারা কি বলেন? বাচ্চা। বাচ্চা কি বলে? তো কোন সময় কান্দে? ঘুমের থেকে উঠছে, খামোখা কান্দে। সিপ খাবি, কয় না। জুস খাবি, না, খালি কান্দে। ঠিক না? তাহলে বাচ্চাদের মেজাজ গরম থাকে কখন? নারীদেরও মেজাজ থাকে তখন ঘুম থেকে জাগ্রত হয় যখন। বিশ্বাস না হইলে রাইতের 3টা বাজে জাগায় দেখেন চোখরাঙ্গানি কারে কয় টের পাইবেন। জামাই আছে? জামাই না? কথা কি ঠিক? নাহলে আজকে জাগায় না, 3টার সময় ডাকবেন, তুলবেন, দেখবেন কথা ঠিক না? তাহলে বিলকিসের মেজাজ গরম থাকে কখন? এবার হুদহুদ পাখি চিঠি নিয়ে রাখছে কাছে। ঘুম থেকে জায়গা যখন চিঠি দেখছে, দরজা জানালা সব বন্ধ। কিন্তু চিঠি হইলো কেমনি? চিঠি পড়ে নাই, চিল্লাইতেছে। এত বড় সাহস আমার চিঠি দেয়? এত বড় বেয়াদবটা কে? চিল্লায় চিল্লায় সেনাপ্রধানরে রাখাইছে। এত বড় সাহস, আমার কাছে চিঠি এলো কেমনে? সবাই যারা গার্ডে ছিল, আমরা তো কিছুই জানি না ম্যাডাম। কেমনে কি হয়েছে জানি না, একটারে মারলে 10টা ইয়ে। কেমনে কি হয়েছে? খেলাটা খেলছে কে? আজকে কিন্তু কিছু বলি নাই, কথা শুনেন। খেলাটা খেলে কে? আল্লাহু আকবার বলবেন না? বিলকিস ভাই, আমার কাছে চিঠি আসলো কেমনে জবাব দাও। সেনাপ্রধানটা, ম্যাডাম চিঠি পড়ছেন নি? কয় না, পড়ি না। একটু বইরা দেয়। বিলকিস চিঠি খুইলায় দেখে সুলাইমানের নাম। ধরে বলেন, কার নাম? বিলকিস রাগ করে কয়, মৌলবাদীর চিঠি। কথা কর না কেন? কার চিঠি? চিল্লায় বলো, কার চিঠি? কয় মোল্লায় আমারে চিঠি দিছে, মৌলবাদের চিঠি। কয় চিঠির নিচে আবার কার কার নাম লিখছে? আল্লাহ, রহমান
রাহিম বিলকিস তো জানে না, সে তো সূর্যের পূজা করে, অহংকারী মহিলা। সেনাপ্রধান কই কি লেখছে পড়েন। পড়ছে, পরে আমার দাওয়াত দিতে চায় মৌলবী, এত বড় ক্ষমতা, আমার পরীক্ষায় যদি পাশ করে দাওয়াত কবুল, পরীক্ষায় ফেল করলে এ ধরনের 1.5 টাকা মোল্লার দাওয়াত আমি নেই না। দাও পরীক্ষা কি 2টা ইট দিছে, কয়টা? কথাটা লম্বা হয়ে যায়, বলবো একেবারে সংক্ষেপে। কয়টা ইট দিছে? একটা রূপা আর একটা স্বর্ণের। প্যাকেট করে বলছে সুলেমানকে দিবা, যদি হাসি মুখে কবুল করে বুঝবা লুবি। নবীরা কি লুবি? আর আসতে কোন কয়টা ইট দিছে? একটা রূপা আর একটা স্বর্ণ। সেনাপ্রধান প্যাকেট করে রাখছে। এবার একটা বাক্স দিছে এরকমের, বাক্সের ভিতরে 1000 স্বর্ণের মোহর দিছে। বলছে এই বাক্স খোলা ছাড়া মোহর গুলা খুলতে হবে, বাক্সের ঢাকনা খোলা যাবে না, মোহর বাইর করে দেখাইতে হবে। একটা কাঠের টুকরা দিছে, যে কাঠের টুকরার ভিতরে বাঁকানো ছিদ্র ছিল, বলছে এটা ধরা ছাড়া সুতা গাইতে দিতে হবে। এই 3 পরীক্ষায় যদি সুলেমান আলাইহিস সালাম পাশ করে, আমি বিলকিস তার রাজত্বের মেহমান হব, যদি ফেল করে তার সাথে কোনো কথা নাই। কিন্তু বিলকিস তো জানে না সুলাইমান কোন সাধারণ মানুষ নয়, তিনি একজন নবী, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি তো তক্তার উপরে গোড়া চলে, কোন ইঞ্জিন লাগে না, আকাশপথে ভ্রমণ আছে না। তিনি কার আইন দিয়ে দেশ চালায়? আল্লাহু আকবার। পরীক্ষা দিছে কয়টা? হুদুদ পাখি দৌড়ে এক হয় সুলেমান কি কই এই ঘটনা ঘটেছে। সুলাইমান আসলামকে একটা কাজ কর, যে রাস্তা দিয়ে সেনাবাহিনী আসবে বিলকিসের, ওই রাস্তার এক পাশে স্বর্ণ দিয়া ইট বানাইয়া বিল্ডিং বানা, আরেক পাশে রূপা দিয়া ইট বানাইয়া বিল্ডিং বানাবি। স্বর্ণের ইটের বিল্ডিং এর মধ্যে গোড়া গুলা বেঁধে রাখবি, আর রূপার ইটের বিল্ডিং এর মধ্যে গাদা বেঁধে রাখবি। গোয়ালঘর বুঝেন? কি ঘর? গোয়ালঘর বানাইছে স্বর্ণের ইট দিয়া, রূপার ইট দিয়া। সেনাবাহিনীর গোষ্ঠী যখন আইতেছে, সেনাপ্রধানের সহকারী কয় স্যার দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কথা আছে। কয় কি কথা? কয় স্যার দেখছেন গোয়ালঘর বানাইছে স্বর্ণ দিয়া। সুবহানাল্লাহ বাইজে কয় কি দিয়া? কি দিয়া? कैसे कैसे ताजेदारे रानिया शहजादिया, कैसे कैसे ताजेदारे रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शक्ले सूरत क्या हुई। এখন কি করা? স্বর্ণের দিয়া গোয়ালঘর বানাইছে, রূপার ইট দিয়া গোয়ালঘর বানাইছে, তাদের যদি আপনি ইট উপহার দেন, আপনার তো লাঞ্ছিত হইবেন, ব্যর্জিত হইবেন। ব্যর্জিত হওয়ার দরকার নেই। কি করতাম? ওই ইট ফালাইয়া দেন। আল্লাহু আকবার। ইট আছে না ফালাইছে? আরে ভাই, আমার বাড়ি যদি গোয়ালঘর বানায় আমি স্বর্ণের ইট দিয়ে, আপনি আমারে স্বর্ণের দিয়ে দিবেন না? ইট আছে না ফালাইছে? লজ্জা নাম্বার 1। বলেন লজ্জা নাম্বার 1। সেনাপ্রধান কথাকে উপহার বাদ দিয়ে বাকিগুলো নিয়ে যাই, ওইগুলোতে পাশ করতে পারবে না। বাক্স নিয়ে রাখছে, কাঠের টুকরা নিয়ে রাখা, বলতেছে সুলেমান যদি এই 2টা কাজ করে দিতে পারেন তাইলে আপনি পাস, আপনার দাওয়াত আমাদের ম্যাডাম কবুল করবে। সুলাইমান হাসি দিয়ে কয় কি কি? ওই যে বাক্সটার ভিতরে 1000 কি আছে? স্বর্ণের মুদ্রা আছে, আপনি যদি ধরা ছাড়া খুললা এগুলা রাখতে পারেন, পরীক্ষায় পাস। হযরত সুলাইমান আলাইহিস সালাম মাটির দিকে তাকাইয়া, উলু পোকা চিনেন? বৃষ্টি হইলে যে একেবারে খাইতে খাইতে উল, হ্যাঁ উলি উলি, বলেন কি? মাটির দিকে তাকায় উলিরে কয় বয়ের ওষুধ কি ডিউটি শুরু। আল্লাহু আকবার বলেন। কোরআন যে কি মজার কিতাব। আল্লাহু আকবার। উলিরে কইতাছে বয়ের ওষুধ কেন, ডিউটি। Your time is start now, ডিউটি শুরু। এবার উলুয়ে যাইয়া ওই বাক্সের তলা এমন ভাবে খাইছে, তাফসিরে আসছে বাক্স যখন হাতে নিছে সেনাবাহিনীর প্রধান জন্নর করে সবগুলা পড়ছে, নিচে তাকায় দেখে এটার মধ্যে তলা যে ছিল তার কোন চিহ্ন নাই। আল্লাহু আকবার। কোন চিহ্ন? সেনাপ্রধান মনে মনে তলা লাগাইছিলি নি? কয় হ্যাঁ লাগাইছি। নাই কেন? লজ্জা নাম্বার। এবার কাজ যে দিছে ওই কাজের টুকরার ভিতরে এমনি ছিদ্র করা, ভেসাইন না ভেসাইন না। সুলাইমান আলাইহিস সালাম রে বলতেছে আপনি এটার মধ্যে এই সুতা গাইতে দিবেন। সুতা নিয়ে এসে বাড়ির থেকে সুলাইমান আলাইহিস সালাম মাটির দিকে তাকায়া, ওই যে আলু ক্ষেতের মধ্যে একটা পোকা থাকে সাদা, কি পোকা?
লেদা পোকা, এই তো বলেন বলেন কি পোকা? সুলাইমান কয় ইউর টাইম ইজ স্টার্ট নাও, শুরু করে দে। তবে এমনি হবে না, সুতা কামড় দিয়া ইন্ডিয়া ঢুকিয়া হেম দিয়ে যাবি। আল্লাহু আকবার। বাজিয়া ক্ষমতা কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা কার? রাজত্ব কার? গাইতে পালাইছে। সেনাপ্রধান কিছু বুঝলাম না, দৌড়ে গেছে ম্যাডামের কাছে যায়, কোথায় শাম আর কোথায় জেরুজালেম? শামে যায় বলতেছে, ম্যাডাম কই পাঠাইছেন, এত বিপদ আর লজ্জা। কই উপহার নিছে নি? কই দিলে তো নিত, দিলে তো কিচ্ছু হালাই দিছি। ওই হালাই দিছ মানে? আরে ম্যাডাম গোয়াল ঘর বানাইছে স্বর্ণের ইট দিয়ে।